নমস্কার বন্ধুরা, আজকে এক কুকিং ব্লগ নিয়ে এসেছি। বানাবো লুচি ও আলুর দম। তো প্রথমে নতুন আলুগুলো আমি একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি জলের মধ্যে। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এটাকে প্রায় 10 মিনিট মতো সিদ্ধ করে নেবো। সিদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হতে হতে আলুগুলো ঠান্ডা হতে হতে আমি একটা পাত্রে নিয়ে নিয়ে আটা আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও লুচিগুলো ভাজতে পারেন। তো আটার ডোটা মেখে নিয়েছি। এদিকে আলুগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। একটু গরম গরম অবস্থায় কিন্তু আলু খোসাগুলো ছাড়াতে হবে, নতুন আলুর। তো খোসাগুলো আমি এরকমভাবে ছাড়িয়ে নেব। তো তারপরে কর্তামশাই এসে হাজির। কর্তামশাইকে দিয়েও আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা। এটা ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা একটু কষিয়ে নেব যতক্ষণ না একটু মজে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, 1 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে দিয়েছি আর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম নতুন আলুগুলো, সিদ্ধ করে রাখা আলুগুলো মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো দেখুন একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা এখানে গরম জল ইউজ করতে পারেন, তাহলে আলুর দমে কালারটা খুবই সুন্দর আসবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1/2 চামচ মতন চিনি। এবার 8 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন আলুর দমটা একদমই প্রায় হয়ে এসছে। একটু ঝোল ঝোল রাখলে আলুর দম টেস্টটা আরও ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল নতুন আলুর দম। এটা খেতে খুবই ভালো লাগে। একটু ঝোল ঝোল রাখলে আলুর দমটা আরও ভালো টেস্ট লাগে। তো আলুর দমটা নামিয়ে নিলাম। তারপর আমি কিছু লুচি বেলে নেব। আমি লুচি বেলে নিলাম। তারপর এইদিকে কড়াইতে আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম। লুচিগুলো বেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এপিট ওপিট উল্টে আমি লুচিগুলো ভাজা করে নিলাম। তো রেডি হয়ে গেল নতুন আলুর দম। এটা খেতে খুবই ভালো লাগে। শীতকালে সকালে বা রাত্রে ডিনারে এটা আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে। কৃষ্ণ সোনা মা, এই যে লুচি আলুর দম খেয়ে দেখো তো কেমন হয়েছে। এই যে এই গরম। আপনাদের কুকিং ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।